নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আলেন আল্লাহর এক বান্দার তিনজন আওলাদ জমিন আসলা মা জমিন বেমার বাবা জমিন বেমার ও জোয়ান ভাইয়াই যদি আলাদা হইয়া যাও রে মা বাবা বেমার পড়লে হিসাব লাগিও না মা বাবার জন্য জমিন খরচ করিও মা বাবারে ঔষধ আনিয়া দিও হাইলাকান্দি টাউনে যাইবাই তোমার মার জন্য জাটিঙ্গার লোকেল কমলা নিয়া দিও একটা কমলা তো দিবাই মায়ে কমলা লইয়া কইবা হায় আল্লাহ আমার জাদুমণি সকাল 6টার সময় টুকটুকি লইয়া বাড়াইছিল রাত 8টার সময় আমার জাদুয়ে আমি মারে আনিয়া কমলা খাওয়া আমি ভাই দোয়া করিয়া আমার জাদুরে জমিন কোনোদিন উপবাসে রাখিও না ও ভাই জোয়ান আমার লেখান 100 নজরুল আনিয়া দোয়া করাও রে কবুল হইব বলিয়া কোনো গ্যারেন্টি নাই কিন্তু নবী যে বনমায় কথা তুলো আল্লাহ হলো দি আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করেন এই মা বাবার দুয়ারে আল্লাহর সাথে ঘুরাই দিলাম তিনজন সন্তান মা বেমার বাবা বেমার ছোট ভাইয়ে খেদমত করেন বড় ভাই আনতে পরামর্শ করে না বাইরে বাবা মারা যাইবা বাবা জমিন থাকার সময় বাবার ধন সম্পদ বন্টন করিলাই দোয়াইর খবর নাই জমিন বাটিলা মাত্র না খর বাদে দরবার দিয়ান বাড়ি যাইব বাবাই দেখিয়া খুশ হইবা ওইটা মাতে বৌথর জ্বলিব যারা লুক বিছলা এরার জ্বলিব বুঝতে পারছো নি রাগাই গোয়াল তো সরু ভাইয়ে কইল কিলা কিতা কর্তা আইলা বলে না বাবা বাজিয়ে দেখবা খুশ হইবা কোন খুশ হইবা মাপ পাইতাই তো বাদে মানাই লইছ বাবার সম্পদ 3 ভাগে ভাগ করা হয় ছোট ভাই যাই আসলা সামান্য দুর্বল ছোট ভাই কইলা ভাইয়ানি রে আমার একটা সমর্থন হইল মত হইল বাবার যে সম্পদ আছে রে সারা সম্পদ তুমি তাই 2 ভাগ করিলাও বলে এখানে মানুষ তো 3 জন বলে আমার মা তৈল 2 ভাগ করিলাও আর 1 ভাগ মারে আর বাবারে রাখি দেও আর বাবার সম্পদ 2 জনে লইয়া যাও আর বিদ্যা মা বাবারে দনের বদলা আমার মা বাবারে আমার মাঝে দিয়া দেও দো ভাইয়ে বাবার সম্পদ লইয়া যায় ছোট ভাইরে মা বাবা হাওলা করিয়া দেন আর মনে মনে কই না উয়া মরি যাইতো গর দুয়ার বেশি লইতো দন নিল না মা বাবার খেদমত করে বন্দায় সারা দিন টুকটুকি চালাইয়া ঠেলা চালাইয়া বন্দা বিকালে আয় রে বন্দায় বিকালে আমার সময় তরি তরকারি লইয়া বাড়ি যায় আয়া বিবিরে হয় বিবিরে আমার মা বাবারে খাওয়াইতাম তুমি রান্না রেডি করে লাও মার দ্বারা বইয়া গপ করেন বাবার দ্বারা বইয়া গপ করেন মা বাবার লগে জমিন খাই মা বাবার বন্দায় জমিন খাওয়াই দে আর কয় মা গো বাবা আমার জন্য দোয়া করিও মা বাবার দীর্ঘদিন বন্দায় খেদমত করই মা বাবা মারা যাওয়ার সময় আল্লাহর দরবারে দোয়া করছেন দেবা মৌলা আমার জাদুমণি দুর্বল আমরা জাদুমণি জমিন অর্জন চাইছে না জমিন অর্জন পছন্দ করছে না আমরা মা বাবার খেদমত করছে আমার জাদুমণির সমস্ত দণ্ডগুলোর সমস্ত বিসর্জন দিলাইছে আল্লাহ আমরা মরি যাই আর আমরা জাদুরে জমিন কোনোদিন উপবাসে রাখিও না কোটি টাকা খরচ করিয়া দোয়া ভাইতাই লাগ কয়েকদিন পরে মা বাবা মারা যায় আল্লাহর বন্দার জীবন চলিয়া যায় কোনো বেড়া নাই রে আর কয়েকদিন পরে বন্দায় মনোভাব বললাম কোনো খাই খারবার নাই কাজ কর্ম নাই গালি নাই টুকটুকি নাই বন্দার বিবি কইলা স্বামী যান লগর বাইতে RCC বিল্ডিং বানাইতরা আর তুমি সারা কুয়াইলাই বেজার নাই এখন সকালে খাইলে মাদানোর খানি নাই আল্লাহর বন্দা কইলা বিবি রে জমিন সবর করো আমি গরিব হইতাম পারি আমার আল্লাহ কিন্তু জমিন গরিব নাই আমি জমিন আমার মা বাবার খেদমত করিয়া গেছি আমি যদি হক হিসাবে আমার মা বাবার খেদমত করিয়া যাই আল্লাহ জমিন কোনোদিন আমার একটাই তালাই আল্লাহর বন্দার আয় এসার নামাজ বলিয়া মা বাবার কবর দারো যায় হাত তোলা মারিয়া দোয়া করে রে মাওলা আইজ আমার মা বাবা জমিন নাই অন্ধকার কবর আল্লাহ
আমার ভাই আর বাবা কবর আমলে জল্লতর বাগান ফেলে। আল্লাহ আমার মা বাবার খেদমত আমি করছি, যদি হক হিসাবে হয় আল্লাহ জমিনের মাঝে আমার শর্মিন্দা করিও না। বন্দা গুড়িয়া বাড়ি যাইছ, বিবি ঘুমো, বাচ্চারা সমস্ত সন্তানাদি ঘুমো, বন্দায় রাত ঘুমাই না, বন্দায় খালদি খালদি ঘুম তলে উঠো, তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় দোয়া করো, আল্লাহ দরবার দোয়া করইলে বাবুলা। আল্লাহ আমি ওলা গরিব হইলাম, আমার মা বাবার খেদমত করলাম, এর বাদেও জমিনও গরিব, আমার সন্তান আদি ফালিতাম পারি না। বন্দা ফরর দিন রাত ঘুমায়, ও সময় সমনে দেখো সে যেন কইতেছ, ও আল্লাহর মায়ার বন্দা, তুমি তোমার মা বাবার সেবা করছলাই, মা বাবার খেদমত করিয়া গেছলাই রে বন্দা। অমুক জায়গার পাত্তরের নিচে 30টা স্বর্ণ মুদ্রা রাখা আছে, ও বন্দা ওগুন লইয়া যাও। আল্লাহর বন্দা খাবের মাধ্যমে জানায় এই 300টার মধ্যে বরকত আসেনি, বলে না, বলে যদি বরকত থাকে না রে আমার মতন মানুষ সেটা গ্রহণ করব না। জোরে বলো সুবহানাল্লাহ। খাবার মাধ্যমে বেটা খোর ইগুন তো বরকত আসেনি, বলে না, বলে তে হরাও ইটা লাগে না। ওলা মানুষ আইস ভাই ভাই পরের দিন উঠিয়া বিবিরে কইছে ওলা ওলা বলে যাও না, বলে হইতো না। পরের দিনে বন্দা ঘুমাই, আবার খাবে দেখেন, ও আল্লাহর মায়ার বন্দা, তোমার মা বাবার খেদমত খসলাই রে, আল্লাহ খুশ হইয়া অমুক পাত্তরের নিচে 20টা স্বর্ণ মুদ্রা, বলে বরকত আছে না, বলে না, বলে হরাই নাও লাগতো নাই। 3 নম্বর দিন বন্দায় 10টা দেখে বরকত নাই যাও। 4 নম্বর দিন বন্দা ঘুমাইল, ও সময় দেখা যায় খাবের মধ্যে জানাইলা বন্দারে অমুক পাত্তরের নিচে 1টা স্বর্ণ মুদ্রা আছে, লইয়া যাও। বলে ও আমার হোসাই ইটার মাঝে কি বরকত আছে, বলে হ্যাঁ আছে। বলে আল্লাহর হুকুম হইলে আগামী খাইলামি সেটা লইয়া আইমু। সুবহানাল্লাহ। বন্দায় বিয়ানে উঠিয়া কইছেন, বিবি ওলা দেখছি বেটিন তোর তো এক মাত হইলা 30 আনছন আর এক লইয়া কিছু আছে না বেটিন তোর এক মুখ মুরা গুছা উঠি যাও, 30 আন্দায় না 1 আন্দায়, বলে ইটা করিও না, আল্লাহ দিবা। বন্দায় একটা লইয়া রওনা দিছ, ফতুয়াইয়া দেখছ দুয়ার বন ছাড়ি হারলে কোনো মাছ লইয়া ফিসারি তনে বার হইছ, হইলা হৌ তো নাইতে হরুতায়ও খাইবা। বহুত দিন হয়েছে বড় এক মাছ বেটাই লই লইছেন। সুবহানাল্লাহ। হৌ যে 1 স্বর্ণ মুদ্রা পাইছিলা, গিয়া কইছেন বিবিরে আর কোনটা নাই একটা পাইছিলাম, ও মাছ লই আইছি, বেটির মনে আইলো তে আর এগুদি কিতা করতা, এগুলো তো কোনো রকম টানি টুনি বিয়াল যাইব, শেষ হয়ে যাইব। আল্লাহর বান্দি যখন ধান হয় মাছ 2 টুমা খরচ বড়র মধ্যে টান মারই, ও সময় বুঝেন শক্ত কে জেনে টান দেবার করার পরে দেখা যায় এই মাছের ভিতরে আল্লাহ হীরা দিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি জানাইল, স্বামী জান আর দেরি করিও না, ঘুরে আই যাও, এই জিনিস কিনা বলে এইটা হইল হীরা। বন্দায় খানি খাইয়া বাজারও যায়, সারা টাউন ঘুরিছ, কোনো মানে লয় না, এই পরিমাণ পয়সা কোনো মানুষের কাছে নাই। সেই জমানার বাদশায় খবর পাইছ, বাদশায় খবর পাইয়া 1 লক্ষ দিনার দিয়া আল্লাহর বন্দার হীরাটা বন্দায়কে নিয়া লইয়া যায়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ নাম্বার 1 হইল রাসূলুল্লাহ ফরমাইল, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আরে বন্দা দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা ধরইবা, ওয়া ইয়ানসাউনাল আখিরা, এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা হইল জমিনের মধ্যে সপ্তনে বাজে। মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমাইল, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন। জমিনের মায়া, দুনিয়ার জমিনের মোহব্বত, জমিনের মধ্যে যত বাজে কাম আছে, যত গুনার কাম আছে রে, সারা গুনার কামর জল হইল দুনিয়ার মায়া। মাত বুঝা যান? কারণ অরিজিনাল আল্লাহওয়ালা যারা, এরা দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া সমস্ত বিসর্জন দিলেন, দেখ নয়। এই জমিনও খালি মানুষ, কিছু মানুষ আছে দুনিয়ার মায়া, দুনিয়ার মায়া। এর কারণে আমার জোয়ান ভাই
আমার জোড়াত অনুরোধ হইল রে ভাই, একটাবার জমিন লক্ষ্য রাখিলাও, তুমি দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত ফলবাই, কিয়ামতের কথা বন্দায় ভুলিয়া যাইবাই, আল্লাহ তোমার দুনু জানুর জীবনটা বরবাদ করে লইবা। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমাই ওয়াইহিব্বুনাল মালা ওয়ায়ানসাউনাল হিসাব, বন্দায় জমিন মাল পছন্দ করব, মালর মায়া দনর মায়া, বন্দায় জমিন মাল হিসাব করব, আমার 10 কোটি টাকা আছে রে, 2026 ভিতরে আমি 15 কোটি কিভাবে বানাইতাম, বন্দায় রোজানা ক্যালকুলেটর মারিয়া বন্দায় হিসাব করবা, ওয়ায়ানসাউনাল হিসাব, কিন্তু বন্দা এটা ভুলিয়া যায় যখন মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার 82 বছরের জীবনের হিসাব লইবা, বন্দায় জানে না। আমরা মরার বাদেও শেষ নি সারা না, হবে আরম্ভ হইল। ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমলহু, নবীজি কইতরা ইনসান যখন মারা যায়, মারা যাবার লগে লগে ইনসানর কিতা করা হয়, মানুষের আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলেন, কারণ মরার বাদে আর নমাজ নাই, রোজা নাই, আসেনি কোনটা কোনটা নাই। আপনি যতদিন আসছেন অতদিন আপনি আল্লাহ আল্লাহ করলে আপনি ফায়দা পাইবা, মারা যাবার বাদে আর কোনো ইবাদত নাই, আগে যা করছেন তার উপরে আপনার দারমাদার করিয়া চলিয়া যাইব। এর কারণে এই যে দন, যেটা এই দন হইল আমাদের জন্য ফিতনা, এই দন মাথইন না অসুবিধা। আমি ইটা সুলাইমান নবীর ঘটনার মুসা আলাইহিস সালামের ঘটনা সারার জানা আছে, আমি শর্ট হিসাবে আমি কইয়া যাই, আর দিলর খান দি শুনলে আপনারা লাভ হইব না। সব আইয়া বইছে নাই টান দেন নাকি, বুঝছা না, টান বান কোনটা নাই, হক মাত মাতিমু, ঠিক আছে না, হ্যাঁ হক মাত মাতিয়া যাইমু, এক মাতো কোরআন হাদিসের বাইরে হইতো না। আমার সেক্রেটারি সাহেব ও সোনার চান বহুত আগে আমার কইছেন আপনার ডেট দেখুয়া, বলে 22 ফেব্রুয়ারি বুঝাইছেন, কইছেন কোন সময়, আমি কইছি বাদ মাখরি বইলেও আসি, আর না আমি নাই, কারণ আমি খুব দৌড়র মানুষ, বুঝাইছে, কইছেন ঠিক আছে, বলে দেখো উল্টা পাল্টা হইব, গাড়ি ঘুরে যাইব, কারণ আমার এখানে হইল মিনি হেলিকপ্টার, স্টার্ট দেবার বাদেও আপনার ইমার্জেন্সি চলে, বুঝাইছে, খারাপ পাইছে না। এর বাদে আমি বাদ মাগরিব গত পরশু দিন আমার ভাই মুফতি আলহাজ হজরত মৌলানা মুফতি আব্দুল বাসির সাহেব তাই নইলে আমার বাদে, তানে কইছি ভাই সাহেব কিলা খিচা করতা, আপনি তো আমার বাদে বলে জি হয়, বলে আপনার আমার এক মায়াদারি লাইনে বদলি লাইনা, বলে আমারে জান বাঁচাইছো ভাই সাহেব, বলে আমারেও জান বাঁচাইছো, আমার আরেক লাইন আছে, ও টান আমার লাইন করে লইছি, আমার টাইম টানে দিছি, আর টান টাইম আমি নিয়ে আসিছি, ও দেখি আর এই টাইমে ওয়াই আমারও থোড়া ভালো হয়েছিল না, সবরে ভাইছি আর না, এখন খালি টান উড়াও। এর কারণে আমার ভাইয়ান জোয়ান হল আজ ওয়াস্তনে যাইতাম, 1-2টা মাসআলা লইয়া আমরা গড়ো যাইতাম, আমল করতাম, আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহ মামি। এই দন যেটা আছে, এই দন হইল আমাদের জন্য ফিতনা। এর জন্য আমার বুজুর্গান দন হইল এমন এক জিনিস, দন হইল জমিন ফিতনা। নবীজি ফরমাই ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, নবীজি ফরমাই দুনিয়ার জমিন যত উম্মত খলাসনি রে, সারার মাঝে একটা ফিতনার বস্তু আছে, ও ফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মতর জন্য ফিতনার বস্তু হইল গিয়া তার মাল। কারণ কি তার দনে জমিন আপন ভাই, মার ফেটর ভাই, আপন বাইয়ে বাইরে জমিন মার্ডার করেন না, হে মাল লাগে। এর কারণে নবীজি কইছেন ফিতনাতু উম্মতি আল মাল, এই মাল হইল আমার উম্মতের জন্য ফিতনা। এর জন্য আমার বুজুর্গান, আমার বাবা হল আমার জোড়াতে অনুরোধ, দনর কারণে দনর লালস ফলিয়া জমিন মানুষের ক্ষতি করিও না, বরবাদ হইবাই। কারণ যে দন আছে সেই দনের কারণে তুমিও ধ্বংস হয়ে যাইবাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। যে মানুষে জমিন মাল জমায়, মাল বন্ধায় জমিন
জমিনের মধ্যে গুনতে থাকে, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে বন্দায় খরচ করে না, এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। আমার বুজুর্গণ এখন করে জমানায় পত্রিকা কম চলে, প্রত্যেকের মোবাইলের মধ্যে নিউজ আয় নানি জমিনের মধ্যে দেখবাই দনের কারণে বাই লগে মাইর করিলাই। আপনি হাইলাকান্দি কৌটো যাও, গুচ্ছা করিও আমার করিমগঞ্জ কৌটো যায়, অনেক মহিলা খোলাছনি রে বলে কি তৈছে বলে আমার বাইয়ে আমরার মা আত্মসাদ করিয়া খাইলা। ইগুর আগাই গোয়ালতে খাইতো না বুঝছো না? ও তো মূল্যাবাদ আউয়া বনিন ভাইয়া জেলা মনে কয়লা এফিডেভিট লইলা না, আর রোজা আইবার আগে ইফতারি তাই নয়তো আমার ভাই আল্লাহ হায়াত দেখ বা সারার যে বাদে কান্দি ভাই বাদে বেঠায়ও বুঝেছ কথা লাগে লাইনে চলিও। এই মালে কত বনিন ঈদ যায় বাহর বাড়ি যাই না, ইলা আসেন নানি মাথো না। এর কারণে ভাই দেখ আজ আমি আধুনিক হিসাবে ওয়াজ করিয়া যাইম। ও যুবক সমাজ ভাইয়াই, যারার বনিন জমিন আছে বনিন তোর লগে জমিন ভালো ব্যবহার করিয়া যাও। তোমার বাইন আসেন বাইন তোর লগে ভালো ব্যবহার করো। আউয়া ভাইয়া সমারি কোনা বাজার তনে সারা জীবন খরচর বেগটা নাইলায়, আর তুমি খালি এটিএমর মাল গণরায়। ইটাই কামাইতো না, কারণ আউহার লগে আল্লাহ আছে, আউহার লগে আল্লাহ আছেন, বেজারও নাই। মাপ পাইবাই মৌতর সময় তো ও আব্দুল কুদ্দুস রে খবর দিয়ে আনবা। ও আব্দুল কুদ্দুস বুধ পাইছি না তোলার নেয়ার দাবি চার। আব্দুল কুদ্দুসর এই সময় ভাবার বাড়ি বাড়িব না। এর জন্য আমার বুজুর্গণ এই যে দন হইল আমাদের জন্য ফিতনা রে ভাই। বলিন তোর জমিন মন দুর্বল করিও না, বেজার করিও না। মা বাবা থাকলে বনিন তোর খবর লইও, আর যদি মা বাবা জমিন তলে মারা যায়, মা বাবা মারা যাবার পরে আরো বেশি বনিন তোর খবর লইও। কারণ যখন মা বাবা মারা যায়, বাবা মারা যাবার পরে বনিনতে জমিনও খান্দ, কিন্তু মা মারা যাবার পরে ফুড়িনতে জমিন বেশি খান্দ। কিতার লাগি বলে মাই থাকলে হইলা রোজার দিন ইস্তারি বাড়ির যায়, রোজা আগে আর নয় মাথো না। বেঙ্গালোর খালি বউ পিঠের তোর তাই ইস্তারি দিন না বলত, কিন্তু হাম সফরে বাড়াই গুণ খেয়ে দিত মাথো না। খারাপ পারায় না হকমাত মাতিয়া তুমি লইয়া খাইলাও না, 100 টাকা হইলে আপনার জিলাপি 1 কেজি মিলতো না, আইতা না হন্তনে আইতো। এর কারণে ভাইয়ান জোয়ান ফল ও যুবক সমাজ ভাইয়াই, যারার বনিন তোর জমিন বিবাহ দিলেই সরে ভাইয়াই, তুমি ডাইন চেষ্টা করিও রোজা মাস নাই সুন্নত হিসাবে ঠেলা বুঝাই দিয়া দিবার কথা কইয়ার না, সামান্য লইয়া যাও। তোমার বইনে অপেক্ষা করবা, আমার মা জমিনও নাই, আমার বাবা জমিনও নাই রে, এই বছর রোজা মাস আমার বাড়ি ইস্তারি দিবা নিনা না, কারণ বলাই উমৈশল ফন্ড দিন একটনে লাগাই দিছে। এর কারণে বাইয়ানি রে, এই রোজা মাস আবার ঘরে তুমি তুলা ভারো বেশির দরকার নাই, তুলা লইয়া বনি বাড়ি যাইও। বনি বাড়ি যখন যাইবাই, বইনে যখন খবর পাইবা আমার ভাই সমারি কোনা বাজার হয়ে গেছে, বইন বাড়ি তনে বারইবা, বাইরে দেখিয়া জমিন খান্দন আরম্ভ করবা। ও ভাই আমি তোমার ইস্তারির বুকাশি নাই রে ভাই, আইজ আমার জমিনও মা নাই, জমিনও বাবা নাই, আই জমিনও আমার বাড়ি আইছো। আল্লাহ জমিনও তোমার হায়াতে বাড়াই দেখবা, আল্লাহ তোমার দ্বন্দ্বৌলত বরকত বাড়াই দেখবা। কারণ এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে বেটির সম্মান বাড়ি যাইব। এই বেটির মা জমিনও নাই, বাবা জমিনও নাই, রোজা হামাইছে, কয়েকদিনের ভিতরে বাইন জানিয়ে ইস্তারি দিলাইছ। আল্লাহর বান্দে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবার দোয়া করবারে বা মৌলা, তোমার দরবার দোয়া করিয়ার আমার বাইর হায়াত বাড়াই দেও, আমার বাইর দ্বন্দ্বৌলত আমলে বরকত বাড়াই দেও। এর কারণে আমার ভাইয়াই নকল ও জোয়ান ভাইয়াই, দন যেটা আছে দন হইল আমাদের জন্য ফিতনা।
দনের কারণে জমিন মানুষে মার্ডার করিলেন গত বছরে দেখছেন শিলচর মধুরবন সারা ওয়ার্ল্ডর মানুষে জমিন খান্দিছে রে। মা বাবা আরেকজন মাত্র সন্তান 8 বছর রায়াল মঞ্জুর নর বসিয়ে চাকু মারিয়া জমিন হত্যা করে লইছে নানি। যে মানুষে জমিন দেখছে আয়াল মঞ্জুরর ফেটার মধ্যে যখন চাকু মারছে সন্তান দৌড়াইয়া বাবার দাঁড়ায়, বাবায় গামছা দিয়া মান্দ, কিন্তু মা বাবায় জমিন খান্দিছনে রে। এই দনের কারণে 8 বছরের বাচ্চা আয়াল মঞ্জুরের জমিন হত্যা করা হয়েছে। এর কারণে আমার ভাইয়ে নকল আমার বাবা হল দন জমিন যেটা দন হইল আমাদের জন্য ফিতনা। বন্দা মানু মারিয়া এমনি দন বানাইয়া বিল্ডিং বানাইবাই, তোমার সন্তানাদির জন্য বানাইবাই 2 তলা 3 তলা বিল্ডিং বানাইবাই। বন্দা যখন জমিন মারা যাইবাই, মারা যাবার লগে লগে তোমার আওলা দখলে তোমার নিচর তালায় লইয়া আইন বাবা মারা যায়, মা মারা যাইবা, বাবা মারা যাইবা। মারা যাওয়ার পরে আওলাদে পরামর্শ করবারে বাবা 2 তলার মধ্যে আসো, এই জায়গার মধ্যে মানুষে দেখতে পারতা নাই, নিচর তালায় লইয়াই অত সুন্দর ঘর বানাইলাই, অত সুন্দর এলসিসি বিল্ডিং বানাইলাই। বন্দা মারা যাওয়ার পরে 2 টনে 2.5 ঘন্টা ঘরের ভিতরে রইবাই। এরপরে তোমার গোসলের জন্য বাইর করবা, গোসল শেষ করিয়া খাবনের মাধ্যমে আবৃত্ত করবা, তোমার করারও রাখবা। হাজার হাজার মানুষ আইয়া জমিন মুখ দেখবা, কিন্তু বন্দার তোমার ঘরের মধ্যে ঢুকানি হইবে না। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যদি আমার কোন বান্দা বান্দি হলে আমি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি আমার বান্দা বান্দি আমি আল্লাহর লগে যদি সাক্ষাতের ইরাদা করে কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দা জমিন কোন জিনিসে শরীক করিও না। জোরে কও না সুবহানাল্লাহ। নেক আমল করা লাগবো, কিটা করা লাগবো? নেক আমল করা লাগবো, আমলে সালি করা লাগবো, জমিনও আল্লাহরে ডরানি লাগবো, আল্লাহরে ভয় করা লাগবো। ও জওয়ান ভাই, এই দুনিয়ার জমিনও আল্লাহরে ডরাও, দুনিয়ার জমিন আল্লাহর ভয় করিলাও। বাইরে যদি কোনো মানুষে জমিল আল্লাহরে ডরায় আল্লাহরে ভয় করে, আর যদি বন্দায় জমিল জোর জড়াইয়া চকুর জল ছাড়ি দে, আবার আল্লাহ বলে বন্দারে পাহাড়ের মতন গুনাহ করবে, আমি আল্লাহর দরবারে যদি খালিস নিয়তে তওবা করিলাস, আমি মনি রব্বুল আলামিনে তোর জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। থোড়া বক্স বাড়িব আসন্য বারেটার ভাই এমনি উপরে ইচ্ছা কমাইয়া বক্স থোড়া দেও না, থোড়া মাইক ঠিক আছে খুব, কারণ এটাও এক নিয়ামত। হ্যাঁ, ও যে আওয়াজ যেটা, কারণ 3 নভেম্বর তো আজ 22 ফেব্রুয়ারি আল্লাহ জমিনও সালার এখন থোড়া থোড়া আগে দিয়ে মানুষ জায়গা দেওয়া যান না। কারণ আমি নিজে শুক্রিয়া আদায় করি যে আল্লাহর এই পরিমাণ জেলা আল্লাহ আমার দৌড় হিসাবে যে আল্লাহ রাখছেন, ইলা অন্য মানুষ হইলে কোন মুসিবত হইল না, একটা ভিটামিন ট্যাবলেটও খাওয়া লাগে না, কোনটা না ও টাইমে চাই ফাললে 4টা বাদ আর কোনটা না। শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে অত দৌড়, অত পেরেশানি, অত জার্নি। মাগরিব করিমগঞ্জ হইলে রাত 9টায় বাগা বাজার, আবার হাইলাখান দিয়ে আবার বড়খোলা, বুঝতে আইজন তো আমি যাইতাম আসলো 11টায়, বড়খোলা জারইল তোলা খাইল বাদ জুম্মা হন আইসে পারমিশন ক্যান্সেল। আমি ধন্যবাদ দিয়ার আপনারা এই হাইলাকান্দির প্রশাসন যারা আছেন, যারা আমরা মায়া করছেন, কারণ অনেক জায়গাত আছে প্রোগ্রাম বাতিল হরল না, বাতিল হইলেও রোজা বাদ হইব। আমি তো বারবার জিকার করছি আমার সেক্রেটারি বাইরে যে আপনার এগুলো আছে,
কারণ আখতা বন্ধ হইলেও তো বেড়া লাগবো না পারমিশন এর কারণে আমি ধন্যবাদ দিয়ার পারমিশন পাইছেন আল্লাহ মায়া করছে আগর দিন ফোন করিয়া নিয়ে এটাও বাতিল এটা আল্লাহর দয়া মায়া আছে হলো না গতকাল বাগাবাজারও বাদে পুলিশ প্রশাসন আইয়া মুলাকাত হয়েছে অতিথি আপ্যায়ন করক হইছে ধন্যবাদ দিয়ার এর কারণে সময় কমি যার দুঃখ লাগের ভাই তোলা আগে দিয়াও না খরে বেজান মানু বাদ আপনারা তোলা মায়া করবা আগে দিয়াও আর তোলা দুরুশ্বরী বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদুয়া বিকি ওয়াতাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ وعليه واستجرت يا حبيبي عندك الربي النفور صلى الله على محمد صلى الله عليه صلى الله মুহাম্মদ এর জন্য আমার বুজুর্গণ বন্দায় জমিন যদি গুনাহ করিয়া যায় পাহাড়ের মতন যদি বন্দায় জমিন গুনাহ করিলায় আর আল্লাহর দরবারে যদি বন্দায় খালিস নিয়তে তওবা করে আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা বান্দি রে এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করো আন্তরিকতার সহিত তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাই সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ বন্দায় জীবনের সমস্ত গুনাহে সামনে হাজির রাখিয়া যদি বন্দায় জমিন তওবা করে আর আল্লাহর দরবারে যদি বন্দায় জমিনের মধ্যে আল্লাহর দরবারে যদি কান্দে বন্দার চকুর পানি বাইর হই যায় আমার নবী ফরমায় হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার আল্লাহ কিয়ামতের ময়দানে এই বান্দা বান্দির চকুর জন্য দুজখের আগুন আল্লাহ হারাম করে দিলাই বা সুবহানাল্লাহ আমার বুজুর্গণ বান্দায় জমিন খান্দক বেশি যত বেশি পারেন জমিন খান্দক কারণ কি দেখ আইজ আমরা জমিন আছি বন্দা খে কতদিন জমিন বাসি ভাই কোন জমিন বন্দার মরণ হইব কোন সময় বন্দার মরণ হইব কোন জমিন বন্দার কবর হইব মানুষে জানে না মানুষ যে সময় মারা যায় আল্লাহ রাব্বুল আলামিনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ একটা লিস্ট পাঠাই দেন যে মানুষ জমিন তুলে মারা যাইতা ও মানুষের নাম ও মানুষের বাবার নাম ও মানুষের গ্রাম যেটা আছে রে আল্লাহ আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্টটা দিয়া দিলেন কিতাবের মধ্যে আনয় আল্লাহর এক বান্দা একজন বাদশাহ সম্রাট গর্দনে বারইছেন বাদশাহী মহল যাইতা বাদশাহ ড্রেস লাগাইয়া ড্রেস আপনার চেঞ্জ করেন আরেকটা ড্রেস লাগাইন কোনোটাও খাটে না কয়েকটা ড্রেস যখন পরিবর্তন করেন কিতাবুল মাউত কিতাবের মধ্যে আনেন
কয়েকটা ড্রেস বাসায় যখন বদলাইছেন শেষ সময় সুন্দর একটা ড্রেস লাগাইছেন রে ড্রেস লাগাইয়া বন্ধা ভাই রইছেন এখন গুড়ায় সর হইয়া যাইতা একটা গুড়া নইল সেই গুড়াটা বাসার খাটে না আর একটা গুড়া নইন গুড়া খাটে না কয়েকটা গুড়া জমিন চেঞ্জ করছ শেষ সময় একটা গুড়ার মধ্যে বাসা উঠিস বাসাই মহল যাইতা জায়গা যাওয়ার আগে সামান্য দম লইছ ও সময় দেখা যায় একজন অপরিচিত মানুষ এই বাসার গোড়ার সামনে আইয়া খাড়া হয়ে যায় বাদশাহ কইলা আপনি সরই না আমি দেশের বাদশাহ বুঝো না সর বলে আপনার লগে তোলা খাম আছে এখন আমার লগে কোনো খাম নাই আমি আমার বাদশাহী মহল যাইতাম বলে ও বাদশাহ আপনি দয়া করিলাম আপনার লগে গোপনীয় অবস্থায় সামান্য দরকার আছে রে বাদশাহ কুদাম দেখে আপনি যাই এই ওলা গুড়ার লাগামো দর্শন দরিয়া উবাই রইছে বাদশাহ গরম হয়ে যায় সে আপনি আমার বিনা পারমিশনে আমার গোড়ার লাগামার মধ্যে আপনি দরিয়া উবাইলাই ও সময় জানাইলা ও বাদশাহ আমি অর্ডার করি আর আপনি লামার দরকার নাই রে তোরা মাথাটা নোয়াইলাও আমি খানে খানে আপনার লগে আলোচনা করে লাইব বাদশাহ তোরা মাথাটা ওলা নোয়াইছ নিচে দি দিছ খানে খানে ইন কইছেন যে আমি ও ব্যক্তি তোমার গোড়ার লাগামত দরিয়া উবাদ আমার পরিচয় হয়েছে নি বলে না বলে আমার নাম হইল মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম আমার নাম আজরাইল আলাইহিস সালাম বাদশাহ জামলা শুনাই এই নইলা আজরাইল ও মালাকুল মৌত আজরাইল আপনি কোন কারণে আইলাই বলে বাদশাহ আল্লাহর হুকুম হইছে এই মুহূর্তে তোমার জান আমি কবজ করে লইতাম ও সময় বাদশাহ ভিক্ষা মাঙ্গল ও মালাকুল মৌত আজরাইল আমার লামার সময় দেও সামান্য সময় দেও রে আমি ঘুরি আমার বাড়ি খানো যাই আমার আওলা দখলরে আমি জীবনের শেষ দেখা একটা বার দেখি আয় আমার বিবি বাচ্চা আছে একটা বার জীবনের জন্য শেষ দেখা দেখি আয় আজরাইলে জানাইলা ও বাদশাহ আর সময় দেওয়া হইতো নাই তোমার সময় শেষ হয়ে গেছে আমি আজরাইলে তোমার জান কবজ করে লইয়া যাই আর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা ও দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আরেকজন ইমানদার মুমিন মানুষের জান কবজ করার জন্য যখন অগ্রসর হইছেন অগ্রসর হইয়া সালাম করই আল্লাহর বান্দায় জানাইলা আপনাকে পরিচয়টা দেও বলে ডরাইও না আমার নাম হইল আনা মালাকুল মউত আজরাইল আল্লাহর বান্দায় খুশি মুস্কি হাসি দিয়া ফরমাইল ও আজরাইল আমি অপেক্ষা করিয়ার দীর্ঘদিন ধরে অপেক্ষা করিয়ার রে আপনি কোন কারণে আমার লগে মুলাকাত হওয়া কই অবস্থা হযরত আজরাইলে ফরমাইল ও আল্লাহর মায়ার বান্দা আল্লাহর হুকুম হইল তোমার জান আমি কবজ করিয়া নিতাম বলে আমি শুকরিয়া আদায় করিয়ার আমার জানটা কবজ করিয়া নেও কোনো দুঃখ নাই হযরত আজরাইলে ফরমাইল ও আল্লাহর বান্দা আল্লাহ আপনার জন্য সময় দিছে যদি জমিনে কোনো জিনিসের দরকার হয় কোনো সাহায্যের দরকার হয় আল্লাহ জমিনে সময় দিছে সময়টা লইতাই ভারবাই জোরে কও না সুবহানাল্লাহ এইন হইলে আমার আর সময় দি কিতা করতাম ইমানদার মানুষ না
ইমানদার মুমিন মুসলমান আল্লাহওয়ালা মানুষ হয়েছেন আমার আর সময় নাই বলে না আপনারে দেওয়া যাইব বলে আল্লাহর পক্ষ তনে নি বলে হয় আল্লাহর পক্ষ তনে যদি আপনার কোনো আরজু থাকে কোনো দরকার থাকে কিছু সময় দেওয়া যাইব ও আল্লাহর বান্দায় জানাইলা হে মালাকুল মাউত আজরাইল ইলা যদি আল্লাহ আমার মায়া করনি রে আমার বেশি সময় লাগতো না এ সামান্য সময় দেও আমি জমিনের মধ্যে ওযু করব ওযু করি আমি 2 রাকাত নামাজ জমিনে পড়িব আর আমার অনুরোধ হইল আমার জান কবজ করবাই আমি সজদারত অবস্থায় যখন থাকবো এই সময় জমিন আমার রুটা বাইর করে আনিবাই হন সুবহানাল্লাহ আল্লাহর বান্দায় জমিন ওযু করইল ওযু করিয়া বান্দা নামাজ পড়ইল বান্দা সজদার মধ্যে যায় এই সজদারত অবস্থায় মালাকুল মউত আজরাইলে বান্দার জান কবজ করে আনি এর জন্য আমার বুজুর্গণ জমিন অনেক আমল করিয়া যাও বন্দায় জমিন যদি পাহাড়ের মতন গুনাহ করিলায় এর বাদে যদি আল্লাহর দরবারে বন্দায় তওবা করিলায় আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেয় আমার নবী ফরমাইলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার আমার যে উম্মতে জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন খান্দিব বন্দার চকুমায় জড়জড়াইয়া জলবায়ু রইব ও জোয়ান ভাইয়ানি রে এমনি জমিনও মানুষে খান্দইল না খান্দইল না মানুষে ও সময় খান্দইল যখন বন্দা জমিনের মধ্যে বেমার ভরি যায় দুনিয়ার কোনো মেডিসিনে বন্দার বেমার হবে না ও সময় বন্দায় জমিনও খান্দইল আল্লাহ আমি আর মনে হয় জমিনও বাঁচিতাম নাই আমার 62 বছর বরবাদ হইল আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার জীবনের সমস্ত গুনাহে আপনি মাফ করিয়া দেও রব্বুল আলামিন ফরমাইন আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়াবুদুল্লাহ জমিন আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমাদের মা এবং বাবা জানের সঙ্গে ভালো ব্যবহার করিলাও 2 নম্বর কার কথা মা এবং বাবা আর প্রথমে কার ইবাদত আল্লাহর ইবাদত আর 2 নম্বর হইল মা এবং বাবার খেদমত যদি বন্দায় মা বাবার খেদমত করিলাই মা বাবার সেবা করিলাই মা বাবা যদি আওলাদের উপরে খুশ রাজি হয়ে যায় বন্দা মারা যাইবাই আল্লাহ তোমার জান্নাত জায়গা দিলেই বা হন সুবহানাল্লাহ হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় সুবহানাল্লাহ তোরা দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও ফাকওয়াল মারিলে কো মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম আল্লাহ জমিনের দান ইবাদতের জন্য আমাদের পয়দা করছেন আর 2 নম্বরে এই জমিন মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করতাম আওলাদের জন্য হক হইল
আওলাদের জন্য দায়িত্ব হইল মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দা করিয়া যাও। যদি তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা যদি বন্দা করিয়া যাও, আল্লাহ তোমার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দোয়া আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। মা বাবার দোয়া কবুল হয় বলিয়া কোনো প্রমাণ আসেনি, বিশ্বাস আসেনি, মাথুন না আসে নানি। এখানে যদি বয়স্ক বৃদ্ধ হয়ে যায়, দাঁত ছড়ি যায়, এর বাদেও ই মার ই বাবার দাম আল্লাহর দরবার 100 সুবহানাল্লাহ। আমরা তো মনে করি মাই বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে। না রে ভাই, হয়তো তোমার কাছে মা বুড়া, তোমার কাছে বাবা বুড়া, কিন্তু আল্লাহর কাছে এরা দাম কমছে না, বরং সব দাম বাড়ি যায়। সুবহানাল্লাহ। কারণ হজরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হবিবর এমন একজন আশিক, এমন একজন পাগল জমিনে আসলা, নাম জানা আছে না? আমার বুজুর্গান হজরতে ওয়াইস করণী আল্লাহর হবিবরে তো আশিক, আল্লাহর হবিবরে তো মায়ার একজন পাগল আসলা। ওয়াইস করণী খেরে ভাই, আল্লাহর হবিব আলাইহিস সালাম যখন উহুদের ময়দানে দান মোবারক শহীদ হইছে, হযরতে ওয়াইস করণী যেমনে শুনছো আমার নবীর দান মোবারক আপনার শহীদ হইছে, লগে লগে ওয়াইস করণী একটা ফাত্তের রাতের মধ্যে লয়, দুইটা দাঁতর মধ্যে বাড়ি মারয়, দুইটা দাঁত আপনার জমিন ভাঙ্গিলাইন। কারণ কিতা? আরে আমার নবীর দুইটা দান মোবারক শহীদ হইছে, আমি ওয়াইজ করে নিয়ে আমি জমিন আমার দুইটা দান ভাঙ্গিলাইতাম। কারণ দুজানোর বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক আপনার শহীদ হইছে। আমার বুজুর্গান উহুদের ময়দান আপনারা দোয়া করছলাই, গত বছর আগের বছর আল্লাহর বাড়ি আমি গেলাম, দোয়া করছেন। আমি উহুদের ময়দানও গেলাম, 70 জন সাহাবায়ে কেরামের জিয়ারত করলাম। এই উহুদের ময়দানও এই এলাকার ভিতরে 70 জন সাহাবায়ে কেরাম, একটা লম্বা কবর দেখলাম ইনখে, বলি আল্লাহর হবিবর চাচা, এনর নাম হইল হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখছেন ইনো হাজি সাহেব হল আসছেন। আচ্ছা যাও, আমি গেছি এখানে দারো জালি ওলা দরিয়াও ভাই আমি জিয়ারত করছি, কারণ 70 জন সাহাবাই কেরাম হলিনো আরামও আছে। উহুদের ময়দানও আমি গেছি, আমার লগে হুজ্জাজে কেরাম হল আসলা। উহুদের যে পাহাড় আছে, পাহাড়ও আমি উঠিছি, রোদ গরম উঠিয়ে আমি হাজি সাহেব হল লইয়া দোয়া করছি। আর দেখলাম যে উহুদের জমিন তনে, পাহাড় তনে আমি মাটি পাথর তুলছি, সব পাথরটাই লাল, সব পাথর লাল। কারণ 70 জন সাহাবাই কেরাম হলের শরীর তনে খুন বাইরেছে দিন ইসলামের জন্য। হলেন এরা দিন ইসলামের জন্য শাহাদত বরণ করছে, দনর লাগি নাই, টাকা পয়সার লাগি নাই, মানুষের দেখাইবার জন্য নাই, দিন ইসলামের রক্ষার্থে, দিন ইসলামের কারণে এরা নিজে নিজের জীবন দিন আল্লাহর রাস্তায় দিয়া দিছে। 70 জন সাহাবাই কেরাম হল। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন তনে বিদায় নিতা, সাহাবাই কেরামরে জমা করছেন, ডাক দিছেন। নবীজিয়ে খান জুব্বা মুবারক এরা রাতও দিয়া হয়েছেন যে আমার জুব্বা মুবারক এটা তুমি তাই নিয়া দিবাই, আমার একজন ওয়াইস করুনি, আমার পাগল, আমার ওয়াইস করুনির হাত। আমার বুজুর্গণ মা বাবা জমিনের মধ্যে দেখো, মা বাবাই কোনো সময় সন্তান রে জমিনও কোনো জিনিস দেন নাই। এলাও অনেক মা শুনি রে, মারা যাওয়ার আগে মেয়েরা রে জমিনও ডাকিয়া লয়, আনিয়া কইল মা গো আমার হাতের মধ্যে খাস আছে, সোনার খাস আছে, তুমি নেও, তুমি আমার ছোট মেয়ে, তুমি মায়ের হাতের খাসটা জমিনও ব্যবহার করিও। বাবা জমিন তোলে বিদায় নেওয়ার আগে সন্তানা দিয়ে জমিন বাবাই দিয়া দে। সবচাইতে ছোট যে সন্তান জমিন থাকবা,
বাবায় দারোয়ানিয়া কইবা জাদুরে আমি বাবা জমিন তলে বিদায় নিব আমি যদি মারা যাই আমারে কবর রাখবাই তুমি যদি সময় পাও বাবার কবর দ্বার গিয়া জিয়ারত করিও আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরত আবু বকর সিদ্দিক রে ফরমাইলো আবু বকর আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব আমি বিদায় নেবার পরে আমার জুব্বা মুবারক আমার পাগল ওয়াইজ করণীরে দিয়া দিও ওয়াইজ করণী খেরে জীবনে নবীজির সামনে আইসইলা আল্লাহর হাবিবের সামনে হযরতে ওয়াইজ করণী বাইর হইলা না এরপরে নবীজিরে তো আসে হযরত আবু বকর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনার জমিনে গেছলাম আমরা দুশমনে বেরি লাইছো ইয়া রাসূলুল্লাহ এই মুসিবতের সময় আমি বন্ধু আবু বকর আপনার লগে আসলাম ইয়া রাসূলুল্লাহ আপনার নবীর লগে আমার তো মায়া তো মহব্বত আসলো আপনার জুব্বা মুবারক আমি আবু বকরে ভাইবার উপযুক্ত লাইলি ইয়া রাসূলুল্লাহ আপনার ওয়াইজ করুন বলে আমার ওয়াইজ করুন আমার পাগল জীবনে কোনোদিন সরাসরি আমার সামনে আইছিল না হযরতে ওয়াইজ করুনিয়া দুইটা দাঁত ভাঙ্গয় মনের মধ্যে আইলো না রে আমি যে দুইটা দান্দাল মোবারক ভাঙ্গিলাম হয়তো নবীজির দুইটা ভাঙ্গিছে না আবার বাড়ি মারেন দুইটা ভাঙ্গই হয়নি টানাই রে আবার দুইটা ভাঙ্গয় এইভাবে 32টা দান্দাল ওয়াইজ করুনিয়া জমিন ভাঙ্গিলাই আল্লাহর হাবিবের মায়া আল্লাহর হাবিবের মহব্বতের মধ্যে পড়িয়া এত মায়া রইলা কিলা বলে হযরতে ওয়াইজ করুনি জীবনে কোনদিন নবীর সামনে আইছিল না কারণ কিটা বলে হযরতে ওয়াইজ করুনি একজন বৃদ্ধা মা জননী জমিনে আসলা হযরতে ওয়াইজ করুনি বৃদ্ধা মা জননীরে তুইয়া জমিনে কোন জায়গায় গেছিল বাইরে কিতাবের মধ্যে দেখলাম হযরতে ওয়াইজ করুনি টুকরির মতন একটা জিনিস বানাইছে কোন সময় বাজারে যাইতা কোন দরকারে কোন জায়গায় বাইর হইতা একলা মারে রাখতা না ওয়াইজ করুনিয়ে খান্দ টুকরির মাঝে মারে লইতা টুকরির মাঝে লইয়া মারে মাথার মধ্যে লইয়া ঘুরতা হযরতে ওয়াইজ করুনির ভাই ওয়াইজ করুনির জন্য দোয়া করছো মার খেদমতের কারণে আল্লাহর হাবিবের মহব্বতের কারণে আল্লাহ হযরতে ওয়াইজ করুনিরে আল্লাহ দুনিয়া আখিরাত সম্মানী বানাইছেন সুবহানাল্লাহ এর কারণে জওয়ান ভাইয়াইন আমি প্রায় জায়গাতে মা বাবার ওয়াজ করি বিশেষ করে আমার মা বাবার ওয়াজটা দেন আমি বাংলাদেশ গেলেও মা বাবার ওয়াজ আমার বিষয় থাকে কারণ মা বাবার জন্য কি পরিমাণ খেদমত করা লাগে মা বাবার জন্য তুমি মায়া দয়া রাখা লাগবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমার উম্মত হল জমিনে 3 ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না জোরে বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই 3 ধরনের মানুষ সারা হইলাও আল্লাহর হাবিবে ফরমায় এর মধ্যে এক ধরনের মানুষ হইলা দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবায় জমিনে দোয়া করবা এই মা বাবার দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ ও যুবক সমাজ এই দুনিয়ার জমিনে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা খালি অভাব খালি ঋণ ইলা নাফরমান আসুন নানি ঠাও নতুনে কমলা আনবো আনি খালা ডুঙ্গা দি আনে হয় এগো খালা ডুঙ্গা দেও বলে সাদাও গো বালা খালা এগো ছেড়ে যায় বলে জি না ইটা তো সইলালা বস্তু দেখলে নজর লাগবো এখারে হুদা কারণ বাড়িতে ইয়া হামাইব বারে তাকতে ফোন করবো সলমা দোয়ার করল না আসো নাই কারণ বেঠিন তোর নাম ধরতে পারবা কারণ বসত বেঠিয়ে জামাই নাম ধরা যায় বলে না ও তো আদব ডাক্তারের কাছে গেলে ডাক্তারে জিকাইতা তোমার জামাইয়ের নাম কিতা
খালি হয় বয়রা ভাই চিন্তা দিলা ডাক উঠিতে একদিন ডাক্তারে কইলা তোমার জামাইয়ের নাম কি দেখো না বলে আমরা দিতা শরীয়তে মানে না এটা কোনো জামাইয়ের নাম আছে নি শরীয়তে মানে না মাথো না হ্যাঁ ডাক্তারে লেখতা কিতা আরও বেঠি 19 জনে 20 হওয়ার বাদে 2014 নার্সিং ডাটা 24 পর্যন্ত পাল্টায় মাথো না ও জাতর নাম বেঠিন নাই ওই বললাই এমনে কইতাম পারি আর না কারণ সাইডে দেখরা নিচে মাটিতে হুসে মাথা লাগে তাম্বেলটা জুইত করিবা নাই বুঝবাইছো নি খাইল দেখি আর একটা তাম্বেল রাইট দেখছি আসামে গরু খাওয়া বন্ধ হইল তার কারণ কি মৌলানা নজরুল ইসলাম আমার ফটো একদারও ডাট্টা করি আর হদারও মামা হয় হিমন্ত বিশ্ব শর্মা আমি ওয়াজকে ক্লিক করিয়া হইলাম রে আমি তো ওইটা মাতলাম না হ্যাঁ ও বাদে আমি ফোন করে হইলাম তুমি মাল হইতে আর আমি নি মাপ পাইলি বা এখন অ্যারেস্ট করাইলিম বলে না আরে গো দেখছি যাবাই যাইবা তোমার নাম কি তোমারা নাম কিয়া হে আই তাম্বেল বারো আছে কিতা মাতিটা ওলা অবস্থা বুঝাইছেন আমরা রে তো ওলা বাঠে মারতা হয় না বা সাইটা আন্দুম হাত মাতিবা তুমিও রোদ হইবা মুল্লাও মারবা বুঝাইছেন কথা লাগে সুন্দর করে তাম্বেল বানাইও দুঃখ লাগে এটা দেখার বাদে যাও আমি কোন মাতো আসলাম মা বাবার খেদমত মা বাবার সেবা তুমি খমলা আনিয়া মারে দেরায় না বাবারে দেরায় না রায় তো তুমি 6 ঘর হদারও যদি খেস দোকনে তো নে আপনার কমলা চুরি করে খাবা যায়নি মাথো না কমলা চুরি করে খাইতে পারতাই না পাপড় চুরি করে খাইতে পারতাই না এর বাদেও কেড়াত কেড়াত করে কর্ম নয় এর কারণে বাইরে জোয়ান তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা যে মানুষে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা বন্ধায় করে না বন্দার অভাব অনটন আপনার সরিয়া যায় না আল্লাহর হবিবা আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত হল যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজেকের বরকত আল্লাহ তুলিলাই আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নতনে বর্ণিত আল্লাহর হাবিবের ফরমান ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাহু আনহুর রিজক আল্লাহর হাবিবে ফরমায় যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ আওলাদের রিজেকের বরকত আল্লাহ কমাইলাই এর কারণে জোয়ান ভাইয়াই আমার জুড়াতে অনুরোধ হইল যাদের মা বাবা জমিন আসনে খেদমত করো তোমার মা বাবার সেবা করিয়া যাও তোমার মা বাবার সেবা শুশ্রূষা করিয়া যাও আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছ তোমার দায়িত্ব হইল রে তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করতাই তোমার মা বাবার জন্য ইসালে সব মাহফিল করো তোমার মা বাবার জন্য সদকা কইরা জমিন করিলাও তোমার মা বাবার জন্য এতিম মিসকিনরে জমিন খানি খাবাও এটাই জমিন খানি খাইবা দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা সুবহানাল্লাহ মাঝে মাঝে দেন নিলে বাটিয়া অথ না মা মারা গেছে এলা বয়স্ক মহিলা যদি খাওয়া নিয়া পেট ভরি খাওয়াইও পয়সা আল্লাহ মানুষ না গরিব মানুষরে দুর্বল মানুষরে ফকির মানুষরে এতিম রে মিসকিন ডানি খাবাও বাবা মারা গেছে খাবাও কারণ এরা খাইয়া দোয়া করবা দোয়া করলে আল্লাহ তার আর কবরও আল্লাহ সব পৌঁছাই দিবা কখন সুবহানাল্লাহ কারণ আওলাদে যদি এটা খাওয়াই তে মা বাবার কবরও যায়নি সাব হল এর জন্য আমার বুজুর্গ আল্লাহর এক বান্দা জমিন রাত্রে ঘুমাইছ সফলের মধ্যে মা বাবারে দেখো মা বাবাই কইতেছেন জাদুরে আমরা জানে টানের জমিন আমরা তরমুজ খাইতাম মুর্দায় কোনটা খাইনি সাবল খাইনি ইলা খাইলে তো কত বাই আইনাছেন 12 টাকা ঠাক নিয়া তরমুজ কবরিস্তানও ডালি দিবা
হ্যাঁ খাইবানি খাইতা নাই বাদর দিন আল্লাহর বন্দা উঠিয়াই জমানার বহুত বড় আল্লাহওয়ালা এক আল্লাহর অলি আসলা গিয়া হইল হুজুর ও আল্লাহর অলি আমি রাত্রে ঘুমাইলাম শহরের মধ্যে আমার মা বাবারে দেখলাম আমার মা বাবায় কইতেছেন জাদুরের তরমুজ খাইতাম আল্লাহর অলি জানেন বাবারে তুমি সময়ের কোনা বাজারও যাও তুমি বন্দুক মারা আরে রোজ জায়গার মধ্যে যাও তুমি বাজারও গেলে দেখবাই বাজারে তরমুজ আছে তরমুজ আনিয়া তুমি এতিম মিসকিন গরিব ফকির মানুষের তুমি বন্টন করিয়া দেও আল্লাহর বান্দায় নিবেদন করেন আল্লাহর ওয়ালি আপনি আমার খরায় বাজারও যাইতাম আমার মতন দুর্বল আমার মতন গরিবই জমিন মানুষ নাই হায় রে হায় ইলা আমাদের দেশ আমাদের এলাকার মধ্যে গরিব আছে সকালে খাইলে বিকালে খাওয়ার নাই ইলা বহু মানুষ আছেন রে ভাই ইলা যদি কোনো দুর্বল মানুষ থাকেন অসহায় নির্ভয় কোনো মানুষ থাকেন এই মানুষের খেদমত করিও এই মানুষের জমিনে তুমি সাহায্য করিও আল্লাহর বান্দায় দোয়া করবা আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়াইবা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে ফাঁস গুলো মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করব এর মধ্যে গরইলা যে মানুষে জমিন কোনো মানুষরে ক্ষুধার্ত মানুষরে বন্দায় জমিন ভাত খাওয়াইব ক্ষুধার্ত মানুষরে বন্দায় জমিন খানি খাওয়াই দিব এই মানুষে খানি খাইব জমিন দোয়া করব এই দোয়ার কারণে আল্লাহ বন্দার দুনিয়া আখিরাতের জীবন জ্বালা বানাই দিব কোনো বুকা মানুষ উপাসী মানুষরে ফেটর বুকে দরিয়া মানুষ এখারে দুর্বল হয়ে গেছে এই সময় যদি বন্দারে এখারে ডাইল দি বাদ আর না লবণ দি মারিয়া বাদ দেও আল্লাহর বন্দার দিলে এক দোয়া দিব না এলা বহু মানুষ আছেন গরিব ফকির মানুষ আছেন দুর্বল মানুষ আছেন ফেটর বুকে মরি যাইবা কোনো মানুষরে কইতা নাই যে আমার দুইটা বাদ দেও কিন্তু আল্লাহ আপনারে জ্ঞান দিছেন আপনারে আকল দিছেন বিবেক দিছেন বুদ্ধি দিছেন আপনি মুখে দিছাইতে বুঝতায় যে এই মানুষে মাদানে খাইছেন নি না না আপনি দেখতায় আমরা তো খাম হইল বাড়িত ফকিরি আইয়া যদি চাউল ভাবার বাদে 10 খুঁজিলা গল্লা খানো হয় তো আনি তরিনো হয় আবার খুঁজিলে কই বলছে বাইজত পায়জা ইটা কি ইটা আল্লাহ তো তোমার পরীক্ষা করে কারণ দল এটা হইল পরীক্ষার জিনিস আজ তোমার টাইন আছে খাইলে আমার টাইন আইতে পারে সকালে বাদশা যদি আল্লাহ বানাইন ও আল্লাহ চাইলে বিকালে তোমার ফতর ফকির বানাই দিতে পারবা না এমন একটা বেমার হইব বেলুট ছাড়া তোমার উপায় হইতো নাই হাইলাকান্দি যা সম্পত্তি তোমার আছে সারা বেশিয়া তুমি বেলুট যাওয়া লাগবে ও জাতর নাম আল্লাহ ও জাতর নাম আল্লাহ আমি প্রায় দিন কই আইজ আল্লাহ আমরার বডি দিছই আমরার বদন দিছই কোনো জাত বেমার নাই মাঝে মাঝে তাপ সর্দি হইতো শুক্রিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ কিছু বেমার সেও হইতে আমার জীবনে বেমার নাই যে গোর জীবনে বেমার তাপ হইছে নাই গো ফেরাও কারণ বেঠিন বেমার করিয়ালে বেটায় পিঠে বেটায় বসে তোর মা ওলা বেমার তোমরা সারা ওলা বেমার এই সময় বেঠির দুঃখ আয় না নিখোঁজ বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত আর দোয়া করতায় আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলি দেও সারাই হোক আল্লাহ আমি মাত খালি চিত্রের ক্ষুধার্ত মানুষরে আপনি খাওয়াইতা আমার বুজুর্গ ক্ষুধার্ত মানুষ যদি থাকয় পেটর বুকা যদি কোনো মানুষ জমিন থাকয় আল্লাহর বন্দারে তুমি গুস্তিয়া খানি দেওয়া লাগতো নাই মাছ দিয়া খানি দেওয়া লাগতো নাই নিরামিষ কোনো জিনিস দিয়া তুমি ভাত খাওয়াও আল্লাহর বন্দায় ভাত খাইব আর আল্লাহর বন্দায় দিলে দিলে দোয়া করব কোনো মানুষে খাবার পরে জমিনও দোয়া করেন না আয় আল্লাহ এমন মুসিবতের সময় তোমার বন্দায় আমারে খাওয়াইলা ও মাহবুব তোমার দরবার দোয়া করি আর তোমার বন্দার জমিনও কোনোদিন উপাস আর রাখিও না আমার বুজুর্গ আল্লাহর বন্দায় জানাইলাম হুজুর আমি বাজার তোর জানতাম এই পরিমাণ আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই বড় দুঃখ লাগছে আল্লাহর নিয়ে জানাইলা ও বন্দা
যদি তরমুজ কিনা সম্ভব হয় না তাহলে বাজারও যাও, টুকরে লইয়া যাও, খারা লইয়া যাও, দেখবাই বাজারও মানুষের তরমুজ বেচয়, মানুষে খাটিয়া তরমুজ বেচয়। এই তরমুজের বাকল ভাই এই বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর যেটা আছে ও তারে খাওয়াইও আর হইও, আয় আল্লাহ আমার গুড়া খাচ্চর আমি তরমুজের বাকল খাওয়াইয়ার এর মধ্যে যা সব আপনি দান করবাই আল্লাহ আমার মা বাবার কবরের মধ্যে সবটা পৌঁছাই দিও। আমার বুজুর্গ আল্লাহর বান্দা বাজার নাই তরমুজের বাকলা নয় দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর রে দেন আর কইন যে আয় আল্লাহ আমার গুড়া খাচ্চর আমি তরমুজের বাকল খাওয়াইয়ার আমার গুড়া খাচ্চর জমিনও শান্তি হইব, পেটর ক্ষুধা নিবারণ হইব, এর মধ্যে যা সব আপনি দান করবাই আমার মাইয়ার বাবার কবর পৌঁছাই দিও। আল্লাহর বান্দা রাত্রে ঘুমাইছ ও সময় স্বপ্নে দেখো মা বাবায় কইতেছেন ও জাদুমণি এমন তরমুজ খাওয়াইলাই আমরার জান শুদ্ধ হয়ে গেছে। হায় রে হায়, জান অশুদ্ধ হয়ে গেছে, শান্তি হয়ে গেছে। ও যে গুড়া খাচ্চর রে খাবাইছেন ইটার মাঝে দোয়া আছে না, ono বাঙ্গিয়া দিছেন যে গরু বয়ার রে গাছ দিবায়, খের দিবায়, খুড়া দিবায়, ওই সময় খালি ও শব্দটা হইও যে আল্লাহ আমার গরুয়ে খের খাত, গাছ খার, জোড়া গাছ খার খাইয়া শান্তি হইব, যে পরিমাণ শান্তি পাইব এর মাঝে সব দিবায় আমার মুর্দেগানোর কবরের সব গান পৌঁছাই দিও। ও কথাটা হইলেও আল্লাহ মুর্দেগানোর কবরের সব পৌঁছাই দিবা, হও না সুবহানাল্লাহ। বাইরে মা বাবা ও জিনিস সে খোয়া হয়, যদি মা বাবা তোমার উপরে নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, খোদার কসম আল্লাহর জন্য তোমার জন্য হারাম হয়ে যাইব না, আউযুবিল্লাহি মিন যালিক। কারণ নবীজি ফরমাইন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, হও না সুবহানাল্লাহ। মার পাও যদি এখানে মুরা ফাটিয়েও যায় গিয়া তে বয়লামি করিও না, কারণ ও মার পাওয়ার নিশ্চয় হইল তোমার জন্নত। এই জন্য তুমি খিলা ব্যবস্থা করতে হয়, বলে মাইরে খুশ করতে হয়, মারে রাজি করতে হয়। ভাই বহু সময় আমি প্রায় দিন হইয়া আইজ হইয়া বহুত বেটাইনতে মুরব্বী মানুষে ফোন করিয়া হন যে হুজুর আপনার ওয়াজটা বড় ভালো লাগছে, বড় দুঃখ লাগে, আমার ছেলে আমার কথা মানে না। কয়েকদিন আগে খাটলি ছড়ার এক মহিলা, ভদ্র মহিলা কয়েকদিন ফোন করি কইছেন যে দোয়া করবা, আমার দুঃখ হইল আমার বড় ছেলে আজ দিন পর্যন্ত আমার মাই হইয়া ডাক দিছে না। হায় রে জোয়ান, বাইরে জোয়ান, তুমি তোমার মার গর্ব আসলায়, মায় কত ধরনের কষ্ট করছে। বাইরে জোয়ান, মা বাবায় জমির ওয়ালাদের জন্য কষ্ট করে, মার গর্ব সন্তান থাকতে মার গর্ব কুসি মারে নানি। এই সময় মার খলিজার মধ্যে আঘাত হয়, মা জমিনের মধ্যে কোনো সময় বেউস হয়ে যায়, কিন্তু মায়ের জমিন যত কষ্ট করে সন্তান জন্ম নেওয়ার পরে মায়ের জাদুমণি দেখো দুনিয়ার সমস্ত দুঃখ মায়ে ভুলি যায়। ও জাতুর নাম হইল মা। কিতাবের মধ্যে আলোয় আল্লাহর এক বন্দায় মা, বৃদ্ধা মা জননীর একবার নাই, দুইবার নাই, মাত্র 36 বার আল্লাহর বন্দায় হজ লইয়া গেছে। মারে খান্দ করিয়া, গঙ্গিত করিয়া তপ করাইছে, সাই করাইলা, সমস্ত হজর কাম করাইলা। বন্দায় 36 বার বাদে মারে জমিনের মধ্যে রাখছে। আল্লাহর বন্দা আল্লাহর কুদরতর কদম সজদা যায়, বন্দায় জমিন সজদাত পড়িয়া দোয়া করে নাই, আল্লাহ আমার মাইরে আমি একবার নাই, দুইবার নাই, আমি 36 বার আমার মারে লই আমি হজ হইলাম। বাইরে জুয়ান, সপ্তনে বড় সৌভাগ্য হইল। মা বাবারে লইয়া যদি বন্ধা তুমি হজ যাইতে পারো, তোমার মা আল্লাহর গরুর সামলেও ভাইয়া দোয়া করবা, তোমার বাবা তোমার জন্য দোয়া করবা, আল্লাহ দুনিয়া করে তো তোমার এবার সামালাই দিবা। বহু জোয়ান আসলে ভাইয়া বারবার তুমি উমরা যারাই, একটা বার তোমার মারে লইয়া যাও, তোমার বাবারে লইয়া যাও। মা বাবায় ডরাইয়া কইলে আমার জাদু আমার দমক দিব। বাইরে মা বাবারে লইয়া যদি যাও, মায়ে দোয়া করবারে বা মৌলা আমার জাদুমণির দলের মালিক বানাইলা, আমার জাদুরে পয়সার মালিক বানাইলা। আইজ আমার জাদু তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি আমার লইয়া আইলো। মায়ে দোয়া করবা, আল্লাহ তোমার বাবর টোন আল্লাহ সরাই দিব।
আল্লাহর বন্দায় 36 বার বৃদ্ধা মা জননীরে গুঙ্গিত লইয়া খান্দ লইয়া হজর খাম সমাধান করাইছে। মারে জমিন রাখিয়া আল্লাহর বন্দা সজিদার মধ্যে ভরিয়া কর ফরমাই নাই, আল্লাহ আমার মাইরে আমি 36 বছর হজ লইয়া আইলাম, আমার মার কোনো হক আমি আদায় করতাম পারছি। ওই সময় গাইতনে আওয়াজ আইল, বন্দা একবার নাই দুইবার নাই 36 বার তোমার মারে খান্দ লইয়া তুমি হজ করাইলাই। ও বন্দা মনে করিও না তোমার মার দুঃখ তুমি জমিন উসল করিলেইছো রে বন্দা। ও বন্দা 36 বার নাই 36,000 বার যদি তুমি হজ করাইলাও, তোমার মারে যে কষ্ট দিছো এই হক তুমি আদায় করা সম্ভব নাই। তুমি 36 বার গুঙ্গিত লইয়া হজ করাইলাই, তোমার মার পেটে থাকতে যে কুচি মারছো একটা কুচির বদলা তুমি আদায় করতে পারছো না। ও যা তোর নাম হইল মা, এর জন্য আমার আল্লাহ ফরমাই ওয়াসাইলাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার জন্য, তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে নাও, মা বাবার জন্য হুসনে সুলুক করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও। কোন কারণে? আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট করে। হামালাতুহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাতুহু কুরহা। মায়ে জমিন আওলাদের জন্য 3 ধরনের কষ্ট করে। বাবায় জমিন কষ্ট করে, মা বাবায় আওলাদের জন্য কষ্ট করে। বাবায় যে কষ্ট করে এতনে 3 গুণ বেশি মায়ে কষ্ট করিলাই। সে বেশ কষ্ট করে মায় না, বাবায় খাজ কাম করিয়া মেহনত করিয়া নি খাবায়, আর মায়ের 3 ধরনের কষ্ট। হামালাতহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাতুহু কুরহা। কারণ মায় সর্বপ্রথম সন্তানরে এই জমিনও 10 মাস 10 দিন মায় গর্ভ ধারণ করছেন, সুবহানাল্লাহ। এর বাদে সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্ম দেওয়ার সময় মার যে কষ্ট হয় এলা জমিনও কোনো মানুষের নাই। সন্তান জন্ম নেওয়ার পরে এই সন্তানরে মায় জমিনও দুধ পান করাইন নাই। এর কারণে বাইরে জোয়ান একটা ঘটনা কইলে বুঝতে পারবাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মদিনা শরীফের রাস্তা বাইর হইছে, অসংখ্য সাহাবায়ে কেরাম হল সঙ্গে। আল্লাহর হাবিব একটা কবর দেখেন, কবরস্থান। আল্লাহর হাবিবে দোয়া করছেন, জিয়ারত করছেন, সবার জন্য সমান দোয়া। শেষ সময় দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবর সামনে লইয়া আল্লাহর হাবিবে দোয়া করো, আর রাসূলুল্লাহ নয়ন মুবারকের জোর ধরাইয়া জল বাইর হয়ে যায়। একটা কবর লইয়া সামনে নবীজি খালি খান্দন আর খিতা করই। সাহাবাই কেরাম হলে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ সারার লাগি আপনি দোয়া করলা, খান্দিলা নাইলা, আর একটা কবর সামনে লইয়া আপনি খান্দন, কারণ কিতা? বলে সাহাবাই কেরাম তোমরা জানো না, এই যে কবর দেখরায় এই কবরের ভিতরে একজন জোয়ান আল্লাহ তার কবর দুজখর আগুন ডালিয়া দিলেইছে। আমি নবীজি এইলা তুইয়া যাইতাম পারিয়েন না। হায় রে হায়, এই নবী কবরের ভিতরে কি ওর দেখতে পারতা এই ক্ষমতা আল্লাহ দিছেন না নিসাবগত। এই জিন্দা নবী, হায়াতুল নবী। আবার নবীজি দোয়া করেন, আয় আল্লাহ তোমার বান্দার কবর তনে দুজখর আগুন সরাইলাও। ওটা রইল যে নবী এই নাফরমানের জন্য দোয়া করিও না, তার মা জননীয়ে যত সময় দাবি ছাড়বা না, আমি মনি রব্বুল আলামিনে এই নাফরমানের কবর তনে দুজখর আগুন সরাইতাম না। এখন মার এখানো হইতা আমি আইছি আপনারা বন্দুক মারা আরে 5 নম্বর। হ্যাঁ, কোনো কবরিস্তান খানো খার বাড়ির কোন মাইয়িত কোন কবর আমি কইতাম পারমই। নবী যে সাহাবাই কেরাম হলরে ডাক দিছে, একজন সাহাবি এনার নাম হইল হজরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা হইছেন। ও আবু যর গফারি ও যে মহল্লা দেখায় যাও গিয়া কইও যে এই কবরিস্তান অত নম্বর কবর খার মধ্যে গান যদি কোনো আত্মীয় স্বজন পাও তাহলে লইয়া আইও, আর যদি আইতা পারেন না তে আমার খবর জানাইও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বাড়ি পর্যন্ত পৌঁছি। হায় রে হায়, বাইরে জোয়ান থোড়া খেয়াল করো,
কারণ মা বাবায় আওলাদর লাগে কষ্ট করেন আর শেষ সময় মা বাবার যে আওলাদে কষ্ট দেয় মা বাবায় জারতা পারেন না যদি খালি মা বাবায় উফ শব্দ ব্যবহার করিলাই খোদার কসম আল্লাহ দুনিয়া তো তোমার বেইজ্জত বানাইব আখেরা তো বেইজ্জত হইবাই ইহা তোকে মৌতর সময় বেঈমান হইয়া বিদায় নিবাই জমানো 90 লাগবো কলিমা নসিব হইত না এর নাম হইল মা বাবা বহুত মা বাবারে আওলাদে কষ্ট দেয় মায় মানুষ টরাইয়া মাথইন না বাইরে জোয়েল আমার চকুর দেখা একজন মহিলারে জমিল আওলাদে জমিল বড় কষ্ট দিছনি মায়ে মানুষের সামনে কান্দইন না মায় কলে কলে গিয়া আওড়ে হামাইয়া মায়ে জমিনও কান্দিতা মায় ও কথা কই দায় আল্লাহ আই যাবার জাদুমনি আমার এই ধরনের বেইজ্জত করিল রে দয়া আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জাতুর বিচার খানামলে করিলেও বন্দা মারা যাইবাই জীবনে কোনোদিন তোমার উন্নতি হইত নাই ওই বনে তোমার নমাজ দিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই যদি মা বাবার বদ্ধ ভরি যায় আর যদি মা বাবার খেদমত মা বাবার সেবা করিলাম আর যদি মা বাবার তোমার জন্য দোয়া করো আল্লাহ জমিন তোমারে আল্লাহ বাদশার মতন জমিন চালাই নিবা মারে কুন্থা দেওয়া লাগতো না বাবারে কুন্থা দেওয়া লাগতো না রায় থুথার বাদে গিয়া ও খালি হলা আত দিয়া দেখিও জিকাইবা বাবারে খিত হয়েছে বলে মাই তোমার বালিশিকু দৌড় হয়ে গেছে আমি দেখিয়া হ্যাঁ দৌড় হইলেও গোটা বদলিয়া দেও এখানে দৌড় হইলেও মায়ে কইবা না রে বাবা কইব এটা কোনটা না খাইল কইনা বেটিরে কই মোর রদি ঠুকাইয়া দিলে হয়ে যাব কারণ মায়ে বুধবাইতরা আমার জাদুয়ে বালিশানাত গেলে আর 400 টাকা লাগবো হিমল তুলার কাজে হ্যাঁ আমার এই জাতীয় ভাইতো খানো মায় চাদর বাইল ধরিয়া উফরে দিয়া ঘুমাই যায় এই জাতর নাম হইল মা বাইরে জোয়ান মার বালিশ চেক করবাই বাবার কমল চেক করবাই বাবায় কইবা যে আয় আল্লাহ আমার জাদুমণি ঠান্ডার রাইতে আমার কমল চেক করে ও আয় তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর বাবুর টুল গান সরাই দে আল্লাহর হবিবে ফরমাইল ও আবু জরকে বাড়ি অমুক মহল্লায় যাও যাওয়ার পরে কইও এই কবরস্থান মধ্যে গানোর কোনো আত্মীয় স্বজন ভাইলে লইয়াও লম্বা ঘটনা আমি সংক্ষেপে আপনার পুরাইতেছি হযরত আবু জরকে বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়ি দিকে শুনে মানুষ পাইল না 2 বাড়ি 3 বাড়ি করে কয়েক বাড়ি ঘুরইল কিন্তু এই মধ্যে গালোর কোনো লোকেশন মিলে না আবু জরের বাড়ি 2 হাত তুলিয়া দোয়া করো না আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার নবীজি আমারে পাঠাইছে আয় আল্লাহ এই মধ্যে গানো আত্মীয় স্বজন পরিচয় গানো করাই দিও শেষ সময় এক বাড়ি দিকে শুনে আবু জরের বাড়ি গিয়া ডাক দিছ এই বাড়ির মধ্যে কোনো মানুষ যদি কোনো মানুষ তা করে আমি নবীর সাহাবী আবু জরকে বাড়ি আইলাম দয়া করি আমার সামনে বাইর হই যাও আবু জরের বাড়ি ফরমাই আমি মনে মনে উপলব্ধি করলাম ঘরের ভিতরে মানুষ আছে কিন্তু আমার ডাকের জবাব কোনো মানুষ দেয় না সামান্য অগ্রসর হইলা আবার ডাক দিছ এই ঘরের মধ্যে কোনো মানুষ আসনে বাইর হই যাও হযরত আবু জরকে বাড়ি ফরমায় সামান্য পরে দেখলাম একজন বৃদ্ধা মহিলা লাঠি বর্দি বর্দি করতনে বাইর হইছে আমি সালাম করলাম জিজ্ঞাসা করলাম মাগো আমি নবীর সাহাবী আবু জরকে বাড়ি তোমার সামনে আইলাম কত নম্বর কবর তোমার কোনো আত্মীয় স্বজন আসেননি সেই বৃদ্ধা মহিলা কান্দে কান্দে কইলা ও নবীর সাহাবী আবু জরকে বাড়ি যে কবরের কথা করা এই কবর আর গেলা আমার কলিজার টুবা জাদু বলি সেই কবর হযরত আবু জরকে বাড়ি ফরমাইল মা গো আল্লাহর হাবিবে কইছো যদি সম্ভব হয় আমার সঙ্গে আইতায় আর যদি সম্ভব না হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়িতে আইবা বৃদ্ধা মহিলা কইলা নবীজি কইছো আর আমি যাইতাম না তার মা তুই তো আর বেয়াদবি হইব আবু জরকে বাড়ি ফরমাইন বৃদ্ধা মহিলায় লাঠি বর্দি এই মহিলার আনা দিচ্ছেন বাক্কা দূর জায়গা কতখান যাইন লাঠি বর্দি বই রই আর কতখান যাইন হেরান হয়ে যাইন বই যায়
আল্লাহর হবিবের সামনে গেছে আল্লাহর হবিবে ফরমাইল মা গো যে কবর দেখায় এই কবর খেয়ে বলে আমার জাদুমণি বলে মা গো তোমার জাদুমণির উপর তোমার কোনো দাবি আসেনি ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দাবি নাই আবার রাসূলুল্লাহ ফরমাইল মা গো তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আসেনি ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর মনির উপর আমার কোনো দাবি নাই রাসূলুল্লাহ ফরমাইল মা গো যদি তোমার জাদু মনির উপর কোনো দাবি নাই তাহলে আল্লাহ কোন কারণে তোমার জাদুর কবর আল্লাহ দুজখের আগুনে ডালিয়া দে ও কইছেন দাবি নাই থোড়া একটা দাবি এখানে সামান্য এক দাবি বলে কিতা বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমারে বড় মায়া করতার যে সময় বিবাহ দিলাম বিবির কথা শুনি আমার ছেলে আমারে অনেক দিন জুলুম অত্যাচার করছে আমি জমিনে কোনো মানুষের শোনাইলাম না ইজ্জতের ডরে হায়া শরমের ডরে আমার জাদুরে জমিন মানুষে মারবা আমার জাদুর মায়ার কারণে শোনাইছি না ইয়া রাসূলুল্লাহ একদিনের গঠন হইল আমার জাদু খাজ কাম করি আইছেন বিবি খান মন্ত্র দিছেন আমার জাদুয়ে বিবির কথা শুনিয়া আমার সঙ্গে ঝগড়া বিবাদ করিয়া ইয়া রাসূলুল্লাহ মাতার চুলো দরিয়া টান মারছন গর্তনে বাইরে করে লাইছেন উঠানো ফেলাইছেন আমারে মারা আরম্ভ করছেন ইয়া রাসূলুল্লাহ আমার জাদুনি আমারে মারছন হাঁটুর গিলা পর্যন্ত বাইরে গিয়েছে ও আল্লাহর নবী আমার জাদুয়ে গর্তনে দান ছইন আমারে হত্যা করে লইতা ওই সময় আমি আমার জাদুর ভাইসাইয়া কইছি বাবা রে আমি তোমার মা জননী আমার হাঁটুর গিলা ছুটাইলাই আমার গুলো দুখলাই ও জাদু বলি আমি অনুরোধ করি আর জমিল আমারে আর মারিও না আমি তোমার বাড়ি তোলে যাইমু জীবনে কোনোদিন তোমার বাড়ি খানো আইতাম নাই ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণি আমার মুখ বাইসাইছেন কোন দয়া লাগছে আমার জাদু আমারে ফালাই গেছে আমি মাটি তোলে হাত তুলিয়া দোয়া করছি রে বাবুলা আমার জাদুমণি আমার এইলা ব্যবহার করলো আমি মায়ের দোয়া করি আর আমার জাদুর বিচার হইলা বলে বউলাই ইয়া রাসূলুল্লাহ ওদিন যে দোয়া করলাম হয়তো সেই দোয়ার কারণে আল্লাহ আমার জাদুর কবর দুজখের আগুন ডালিয়া দিলাইছে আল্লাহর হাবিবে ফরমাইল মা গো তোমার জাদুর উপরে দাবি ছাড়ি দেওয়া সম্ভব নাই সেই সময় রাসূলুল্লাহ ফরমাইল মা গো তোমার জাদুর কবর কি পরিমাণ আযাব চলে তুমি শুনলে বরদাস্ত করা সম্ভব হইতো নাই বলে আমি সম্ভব নাই শেষ সময় নবীজি কইছেন মা গো তোমার জাদুর কবর খান লাগাও খান লাগাইলে শুনবাই তোমার জাদুমণির কবর কি ধরনের আজাব হইয়া সেই বৃদ্ধা মহিলায় জাদুমণির কবরের উপরে খানটা লাগাইছে খান লাগানির পরে আওলাদর খান্দনের আওয়াজ মার খানো আইয়েছে আল্লাহর হুকুম হইছে আওলাদে কইতেছে মা গো আমি না জানিয়া জমিন না ফরমানি করে লাইছিলাম তোমারে কষ্ট দিলাম এই কষ্টের কারণে জমিন আমারে বদুয়া দিলাই আল্লাহ বদুয়ার কারণে আমারে দৌড় পাগল করে লাইছে ও মা আমি তোমার জাদুমণি অনুরোধ করি আর আমার উপরে খুশ হয়ে যাও যদি তুমি রাজি হয়ে যাও আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইবা হায় রে হায় যত উগলা কেন খলিদার তোমা জাদুমণি মারে বাবারে জাদুমণি জমিন মারে এর বাদে যদি জাদু জমিন বেমার পড়ে যায় জাদুয়ে দরজা বন্ধ করিলাই মার মুখ দেখতো না বাবার মুখ দেখতো না ওলা চলনানি এর বাদে মায় জাদু জমিন উপাস হয়ে যায় জাদুর খরচর বেগায় না জাদু বেমার মায় হাড়ি রাখা বড় করিয়া জাদুমণির নিয়ে মায় খানি টাকা পায় মায় জাদু বেমার পড়লে দৌড়াইয়া যায় মায় দাঁড়ো গিয়া দোয়া করইলে বাবুলা আমার জাদুরে কোন বেমার দিলাই আমি মায় দোয়া করিয়া আমার জাদুর বেমার খালা বলে গো ভাই দে আল্লাহর বাদ দিয়ে কবরও খান লাগাইছে খান লাগানির পরে জাদুমণির খান্ডনের আওয়াজ পাইছে মার দুঃখ লাগিয়েছে মায় মাথা তুলিয়া পর বাড়ি আর রাসূলুল্লাহ আর দেরি করিও না আমার জাদুমণির জন্য দোয়া করো আমার জাদুর খবর আল্লাহ
দুজনের আগুন ঢালিয়া দিলেইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মা জননী আমার জাদুমনির উপরে রাজি হইয়াছি, আপনি নবীজি দোয়া করেন, আল্লাহর হাবিবে দোয়া করেন, আল্লাহর বান্দি আমিন আমিন কই। ওই সময় দেখা যায় আল্লাহ লগে লগে বন্দার কবর তনে দুজখের আগুন সরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে জোয়ান ভাই আমি অনুরোধ করি, আর যদি মা বাবা থাকেন তাহলে খেদমত করো, তোমার অভাবর টন আল্লাহ সরাইবা, আল্লাহ বাদশা বানাইবা, ইজ্জতর জীবন গঠন করবাই, তোমার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা, তোমার জমিন মানুষের সম্মানে হইবা। আর যদি মা বাবার বদ্ধ পড়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত কোনো জিনিস আল্লাহর দরবার কবুল নাই। খার খার মা বাবা আছেন, একবার হাত খান তুলা মারো রে ভাই। মাশাল্লাহ মাশাল্লাহ লামাইন। কার কার মা বাবা নাই একটা বার হাত কান তুলে আমার চাই। মাশাল্লাহ। আয় আল্লাহ, আমরা যারার মা বাবা জমিন আছেন হায়াত রে বাড়াই দেব, আর যারার মা বাবা জমিন অন্ধকার কবর ও মাহবুব তোমার দরবার দোয়া করিয়া আমার মাই আর বাবা কবর আপনার জন্য তোর বাগান বানাই দেও সারাই গো আমি। আল্লাহর হাবিবে ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বন্দার লাগি জান্নাত ঘর বানাই সারাই গো সুবহানাল্লাহ। মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন ধরনের মানুষ জমিন আছে। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি কোনো মানুষের সদকায় জারিয়া করিয়া মারা যায়, বান্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সওয়াব আল্লাহ পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। খার খার মা বাবার লগে মায়া আছে, হাত কান তুলা মারো রে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন ভাই দেখি দোয়া কর্ম, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায়